আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে কাতল মাছের মুড়িঘন্ট রেসিপি। আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও তৈরি করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে সদস্য অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চুলার জালটা আমি মিডিয়াম টু হাই হিটে দিয়ে কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। আর বেশি পরিমাণে এখানে জালটা দিলে কিন্তু আপনার ডালটা পুড়ে যায়, ভাজা হয় না। তো চুলার জালটা কমিয়ে দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা গ্রান বের হবে। তখনই বুঝতে হবে যে আপনার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে ভেজে আমি একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি পানি দিয়ে। আর অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি এটাকে বেরেস্তা করে নিব। তো একটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিব। তো সবগুলো পেঁয়াজ উঠে নেওয়ার পর এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো, দারচিনি দিয়ে দিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি কালো। তো এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। যখন এর থেকে ফ্লেভারটা বের হয়ে আসবে তখন আবারও এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটাকে কিছুক্ষণের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচের মতো জিরা গুঁড়া। তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেলে আমি একটু ব্যাচেলার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে ধনিয়া পাতার যে আপনার নিচের যে ডাঁটাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়, এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন উপরে তেলটা চলে এসেছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন আমি ধুয়ে ভালোভাবে এটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো একটা ব্যাচেলার দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কাতলা মাছ খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে ধুয়ে, অনেক সময় বড় মাছ থেকে কিন্তু আপনার আষ্টে গন্ধ বের হয়। আপনারা চাইলে 1 টুকরো লেবুর রস দিয়েও কিন্তু এগুলো ম্যারিনেট করে রাখতে পারেন, এতেও কিন্তু মাছ থেকে কোনো দুর্গন্ধ বের হবে না। আর হলুদ আর লবণ দিয়ে আপনার এগুলো কিন্তু আপনার খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু আপনার মাছ থেকে কোনো দুর্গন্ধ আসে না। তো এভাবে আমি কাতল মাছগুলো সবগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর আপনারা চাইলে এই মুড়িঘন্ট রেসিপিটা আপনার রুই মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তো ফ্রেন্ডস, এটা আমার কষানো হয়ে গেছে, আবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যাতে নিচ দিয়ে লেগে না যায় আপনারা খেয়াল রাখবেন। চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম হিটে রেখে কিন্তু এই পর্যায়ে রান্না করতে হবে। তো এটা আমার কষানোর পর এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। তো চলে আসছি কিছুক্ষণ পর।
মাথাগুলো কিন্তু এগুলো ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে কিন্তু এগুলো নাড়াচাড়া করার পর কিন্তু এগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প পরিমাণে এখানে কিছুটা অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আবারও কিছুক্ষণ আমি একটা প্যাচালা দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। এতে কি হবে, আপনার তেলটা উপরে চলে আসবে, সুন্দর একটা কালার দেখা যাবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে আর একটু কষিয়ে এসেছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।